করবেন, ঠাকুর সেখানে বসে সেটা গ্রহণ করবেন, তারপরে আমরা সবাই মিলে বসে প্রসাদ গ্রহণ করব। এক অপূর্ব সৃষ্টি ভারত আশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দজি মহারাজ আজকে যে যজ্ঞ দেখছেন, হেথায় একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধ্বনি একের মন্ত্রের হৃদয়ের তন্ত্রে উঠেছিল রণরণী। এই সেই যজ্ঞ ভূমি, এই সেই যজ্ঞশালা। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সমগ্র হিন্দু সম্প্রদায়কে এই যজ্ঞের মন্ত্র উচ্চারণ করার অধিকার দিয়েছিলেন। তাই তিনি বৈদিক শান্তি যজ্ঞের মাধ্যম দিয়ে গ্রামে গঞ্জে শহরে সমস্ত হিন্দুদের একত্রিত করেছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। সেই যজ্ঞ শুরু হবে। তাই আজকে আমাদের ধর্ম হচ্ছে আমাদের জীবনের শুরু, আর ধর্মই হচ্ছে আমাদের জীবনের শেষ। তাই ধর্ম আমাদের মুনি ঋষিরা আমাদের মধ্যে বিভাজন আনলেন। আর নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমান্নবে তৎপশুবি নরাণাম ধর্মে দেশাম অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুবি সমানা। ধর্মহীন যদি মানুষ হয় তাহলে পশুর সমান হয়ে যাবেন। তাহলে পশুর সঙ্গে মানুষের তফাৎ কোথায় হলো? আজকে আকার আকৃতিতে আমরা এখানে মানুষ মনে হচ্ছে, কিন্তু আমাদের অনেকের প্রবৃত্তি হচ্ছে পশু। তাই তো আরজিকরের ঘটনা, যদি কামধেনুর ঘটনা, ওই আমার সন্দেশখালীর ঘটনা, তারা তো বাঘে করেনি, তারা তো সিংহ করেনি, তারা হাতি ঘোড়া করেনি, তারা তো করেছিল মানুষ। সুতরাং এই মানুষের কথাই বলেছিলেন সর্বাগ্রে যে মানুষ আমাদেরকে হতে হয়, আর তার জন্য এই ধর্ম সম্পর্কে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের অভ্রান্ত সিদ্ধান্ত। ধর্ম হচ্ছে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। আপনারা একটু অবাক হয়ে যাচ্ছেন, স্বামীজি তাহলে তো আপনারা গেরুয়া কাপড় পরেছেন, আপনারা যজ্ঞ করছেন, আপনারা মন্দির করছেন, আপনাদের গুরুদেব এই কথাগুলি বলেছে। হিন্দু ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা যদি না থাকে তাহলে বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের যে ধর্ম সিদ্ধান্ত, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার সিদ্ধি লাভের পরে যে সংঘবাণী করেছেন, তাই শঙ্করাচার্যের জ্ঞান ও ভাণ্ডার নিয়ে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ আবার বুদ্ধের সঙ্গ ত্যাগ, আবার চৈতন্যদেবের প্রেম, তিনের সমন্বয়। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ মর্যাদায় হলেন রামচন্দ্র, সংগঠনে হলেন ভগবান কৃষ্ণ, আবার